প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি 18 ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলাদেশে কবে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। দেশে সর্বশেষ কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? 2022 সালে সর্বশেষ দেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের চিংড়িকে কি নামে ডাকা হয়? বাংলাদেশের চিংড়িকে হোয়াইট গোল্ড নামে ডাকা হয়। বাগদা চিংড়িকে কি বলা হয়? বাগদা চিংড়িকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ আয় করে কোন খাত থেকে? রেমিটেন্স থেকে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ আয় করে থাকে। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? ৭৬ বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারীর নাম কি? জোসেফ এম আকাওয়া। সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। 2024 সালে বর্ষসেরা ব্যক্তি কে? ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব। বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তার নাম কি? ইলন মাস্ক হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ফ্রাঁসোয়া বাইরু। এপিইসি 2024-এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? পেরুর লিমাতে 2024 সালের এপিইসি এর সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের জন্য বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ? সাংবাদিকদের জন্য বিশ্বের তৃতীয় ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম কোনটি? ভয়েস অব আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম। বৈশ্বিক ক্ষুধাসূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কত? 84তম। বৈশ্বিক ক্ষুধাসূচক রিপোর্টের মতে বাংলাদেশের কত শতাংশ মানুষ অপুষ্টির শিকার? 11.9% মানুষ অপুষ্টির শিকার। বর্তমানে দেশে গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবী সংখ্যা কত? 560 জন বর্তমানে দেশে গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবী রয়েছেন। কবে প্রথম ব্রিটেনের নির্বাচনে নারীরা তাদের ভোট প্রদান করেন? 1918 সালের 14 ডিসেম্বর ব্রিটেনের নারীরা তাদের ভোট প্রদান করেন। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় লাইনটির রচয়িতাকে? কবি হেলাল হাফিজ হচ্ছে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় লাইনটির রচয়িতা। কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন? 2024 সালের 13 ডিসেম্বর কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেন। কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কোথায় অবস্থিত? ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান অবস্থিত। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কবে শহীদ হন? 1971 সালের 14 ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন। বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা হিমশৈল কি নামে পরিচিত? বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা হিমশৈল A23A নামে পরিচিত। কোন দেশে কুরস্ক অঞ্চলটি অবস্থিত? রাশিয়াতে কুরস্ক অঞ্চলটি অবস্থিত। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স কোন দেশ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সমূহের নেটওয়ার্ক? ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। সম্প্রতি কোন সংস্থা ভারতকে অসহযোগিতাকারী দেশের তালিকায় যুক্ত করেছে? যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ভারতকে অসহযোগিতাকারী দেশের তালিকায় যুক্ত করেছে। বর্তমানে দেশের কতটি কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে? দেশের 2টি কারাগারে বর্তমানে ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের জন্য কতটি কমিশন গঠন করেছে? 11টি কমিশন গঠন করা হয়েছে দেশ সংস্কারের জন্য। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে? পূর্ব তিমুরের সাথে বাংলাদেশ ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। বাংলাদেশের কোন কোম্পানি 2024 সালে ব্লুমবার্গের ধনীর তালিকায় স্থান লাভ করেছে? ওয়ালটন গ্রুপ সম্প্রতি 2024 সালের ব্লুমবার্গের ধনী তালিকায় স্থান লাভ করেছে। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের মান কমে যাওয়া।
পিসার হেলানো টাওয়ার কোন দেশে অবস্থিত? ইতালিতে পিসার হেলানো টাওয়ারটি অবস্থিত। শার্ক ফোয়ারার নকশা করেছেন কে? নিতুন কুণ্ড। বাংলা সাহিত্যে কোন কবিকে প্রেম ও দ্রোহের কবি বলা হয়? কবি হেলাল হাফিজকে প্রেম ও দ্রোহের কবি বলা হয়। ময়নামতির চর কার লেখা কাব্য? বন্দেয়ালী মিয়ার লেখা কাব্য হচ্ছে ময়নামতির চর। সুভা গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প সুভা। নিমগাছ গল্পটির রচয়িতাকে? বনফুলের লেখা নিমগাছ। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? টাইটান হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। পরবর্তী COP30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে পরবর্তী COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে। আর্টেমিস 1 কোন দেশের তৈরি মহাকাশযান? এটি যুক্তরাষ্ট্রের তৈরি মহাকাশযান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।